চালানো হচ্ছে, দেখুন কিভাবে চালাতে হয়। হয়ে গেছে দম? একদম হয়ে গেছে। এবার কলটাকে দিয়ে দিতে হবে। কোথায় দিব? শেষে? না শেষে নাই, প্রথমে। এখানে? আর একটু, হ্যাঁ, ওই গানটা শুরু হয়ে যাবে। আর একটু এদিকে দাও, দাগ আছে দেখো। হ্যাঁ, বাস। কিসের সময় বললাম? এটা একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানটায় মানে মধু চাষ করা হচ্ছে। শুভ সকাল। আমি এসেছি বারুইপাড়া এক প্রত্যন্ত গ্রামে। এখানে গ্রাম অঞ্চলের কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে। দেখুন চারিদিকে শুধু প্রত্যন্ত মাঠ আর মাঠ। মাঠে নানান রকমের সবজি লাগানো আছে। এখানে পটল চাষ করা হচ্ছে, এদিকেও পটল চাষ করা হচ্ছে। সামনে একটা লাইয়ের বাহন আছে, দেখুন। লাইয়ের ছোট ছোট জালি ধরে আছে। নিচ দিয়ে কিছু বাঁধাকপি লাগানো আছে। বাঁধাকপিগুলো অবশ্য নষ্ট হয়ে গেছে। যাই হোক, এর থেকে হয়তো বিছন হবে, বিছন করে আবার নতুন করে গাছ তৈরি করবে। এদিকে একটা পটলের ক্ষেত, দেখুন পটল ধরে আছে। খুব সুন্দর পটল, সাদা এবং দেখতে খুব সুন্দর পটলগুলো। তবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মাঠে ঘাটে আসলে পরে শুধু সবজির চাষ এবং নানান রকমের চাষাবাদ করে ওনারা। তো ভালোই লাগে দেখতে এগুলো। সামনে ধনে লাগানো আছে। ধনেগুলো অবশ্য শুকিয়ে গেছে। কাছে যে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। না সরি, এগুলো ধনে না, এগুলো হচ্ছে আপনার ছোলা। ছোলা শুকিয়ে গেছে। যাই হোক, আর হয়তো কয়েকদিন পর চাষিরা এটা তুলবে। হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। এই গ্রামে এসছি একটু ভিডিও করতে, ঠিক আছে? তো আমরা এই যতনদার এখানে এসছি, ওখানে মাছ ধরছে। যাই হোক, একটু গ্রাম অঞ্চলের ভিডিও করি। ঠিক আছে। হ্যাঁ, এই জমি তো আপনারই বোধহয় নাকি? জমি আমার না, আমরা কন্ট্রাক্ট হিসাবে, কন্ট্রাক্ট হিসাবে কাজ করেন? ভাগ চাষি হিসাবে কাজ করি। বাড়ি এখানেই তো নাকি? হ্যাঁ, বাড়ি এখানে। পটল লাগিয়েছেন? হ্যাঁ, পটল আর বেগুন? সবই আমাদের। ও, সবই আপনাদের। তবে প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের প্রচণ্ড তাপ। সামনে একটা পটল ক্ষেত। পটল ক্ষেতের একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে দুটো বোতল লাঠির সঙ্গে বাঁধা আছে, দেখুন। এবং বাতাসে বোতল দুটো নড়ছে এবং শব্দ হচ্ছে, এবং তাতে পাখিগুলো বসছে না। যাই হোক, এটা হচ্ছে পাখি তাড়ানোর একটা যন্ত্র বলতে পারেন। পটল জমিতে জল দিচ্ছে। জমিকার আপনার নাকি? কেমন হচ্ছে পটল? হচ্ছে মোটামুটি। মোটামুটি ভালোই হচ্ছে। পটল তুলেছেন? যত ভালো হওয়া তত ভালো হয়েছে না? হচ্ছে না? মোটামুটি হয়েছে। বিক্রি টিক্রি করেছেন নাকি তুলে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে মোটামুটি নাকি? মোটামুটি ভালোই হয়েছে। অন্য 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 ফসলের থেকে ভালোই হয়েছে। আচ্ছা, ওইটা আপনারা কি করেছেন? ওই যে বোতল, দুটো বোতল লাগিয়ে? ওইগুলো টাঙিয়ে রেখেছি, ওই হুনু আসলে ও আচ্ছা আচ্ছা অত্যাচার করে তো হুনু ওই যাহাতে ঢনমন ঢনমন করে উঠবে আর হুনু পালিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওটা হুনু তাড়ানোর একটা যন্ত্র, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালোই লাগছে কিন্তু। যাই হোক, কাজ করেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর একটু সামনে যাওয়া যাক। তবে আর একটু সামনে যে পোলট্রি ফার্ম, ওটা না?
চাষিদের সঙ্গে কথোপকথন করলাম, বললো যে পটল বিক্রি করেছে, তবে খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। এটা একটা পোলট্রি ফার্ম। দেখুন ছোট্ট একটা বাগান, ছোট্ট একটা বাগানের মধ্যে এখানে 2-3 রকমের গাছ দেখতে পাচ্ছি। লিচু গাছ তো অবশ্যই, এবং আমের গাছ, এবং ভেতরে কলা গাছ। যাই হোক, অনেক কিছুই আমরা দেখছি অবশ্যই গ্রামে এসে, ভালো লাগে। তবে আমাদের একটা ছুটির দিন, ওর জন্য যাই হোক আমরা রবিবারটাকেই বেছে নিয়ে এসছি আমরা এই গ্রামে। কলা গাছে কলা ধরে আছে। গমগুলো দেখুন কি সুন্দর পেকে আছে। কিছু কিছু গম, কিছু কিছু বলতে কি অনেক গমই অবশ্য চাষিরা ঘরে তুলে নিয়েছেন, এবং অনেক গমের ক্ষেত এখনও দেখা যাচ্ছে, যা গমগুলো দাঁড়িয়ে আছে। তবে হয়তো 1-2 দিনের মধ্যে এগুলো সব কাটাকাটি হবে। রোদ্দুরের প্রখর তাপ, চলো, প্রচণ্ড রোদ্দুর। কলার মোচা, তবে এটা কাঁচা কলা। কাঁচা কলার মোচা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে একটা জিনিস দেখাচ্ছি, গরমে থেকে থেকে গলাটা বসে গেল হঠাৎ। এখানটা একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানটায় মানে মধু চাষ করা হচ্ছে আম বাগানের মধ্যে। অবশ্য ছোট ছোট বক্সের মধ্যে যে ফুটো আছে, এর মধ্যে দিয়ে মৌমাছি ঢুকে, যাই হোক কৃত্রিম পদ্ধতিতে এরা মধু তৈরি করছে। আমরা যে যতনদার বাড়িতে এসেছি, তবে যতনদার বাড়িতে এসে আমরা একটা সুন্দর পুরানো যুগের একটা রেকর্ড দেখতে পাচ্ছি। এটাকে বলে গ্রামোফোন। এই তো পিন, এটা গ্রামোফোন, পুরানো যুগের। যাই হোক, গান হবে, শান্তি গেছে। রতনদা একদমে একটা গান না? না একদম বলে না, এবার ওই পিনের ব্যাপার থাকে তো, আর এই রেকর্ডের ব্যাপার থাকে। অনেক আছে, 2000-3000 পিস আছে দাদা। একটাতে না না, এরকম রেকর্ড 30 একটাতে কটা গান? একটা ভিডিও করো পাশাপাশি। দেখুন কিভাবে সেটিং করছে। ভিডিও করে দিলাম। হ্যাঁ, ভিডিও আর স্টিল চালানো হচ্ছে, দেখুন কিভাবে চালাতে হয়। হয়ে গেছে দম। একদম হয়ে গেছে, এবার কলটাকে দিয়ে দিতে হবে। কোথায় দেবো? এটা শেষে না? না শেষে নাই, প্রথমে। এখানে আর একটু, হ্যাঁ ওই গানটা শুরু হয়ে যাবে, আর একটু এদিকে দাও, দাগ আছে দেখো, হ্যাঁ বাস। এটা হলো স্পিকারটা নষ্ট হয়ে গেছে, থাক থাক। সাউন্ডটা বেশি হবে, পাম্প লাগবে। এটা যদি বেশি ঘুরিয়ে দিয়ে এরকম কিছু বেশি না কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে পাওয়ারটা বাড়বে আর কি, বেশি ঘুরিয়ে দিলে। চালু হয়ে গেল। বেশি জোরে ঘুরিয়ে গেলে কার্টুনের মধ্যেই তো। মালাগাছে শেষ হলো মোট। এখন হ্যাঁ, নাটকের এগুলো। আসলে না চালিয়ে চালিয়ে জাম্প হয়ে গেছে। জ্যাম্প হয়ে গেছে। সুন্দর অদ্ভুত জিনিস না, কিভাবে ওটাকে তুমি কিভাবে শুনবো?
আমি সেই ভাবছি ইলেকট্রিক ছাড়া ইলেকট্রিক ছাড়া ইলেকট্রিক ছাড়া তো আবার ওই পিনটার মাধ্যমে সাউন্ডটাকে ইয়ে করছে, রিড করছে, ভাবো। এদিকে এখানে আবার স্ট্যান্ড আছে এই দেখুন। আর হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে। চলো চলো অনেক হলো। হ্যাঁ যাই হোক, আমরা পুরানো যুগের এই এটাকে কলের গান বলে, অবশ্য গ্রামোফোন। যাই হোক, দেখলাম খুব সুন্দর। এগুলো পাওয়াই যায় না অবশ্য। যাই হোক, আমরা এখানে এসে দেখতে পেলাম, এটা খুব ভালো লাগলো। হ্যালো গাইজ, ওয়েলকাম। আমরা আজ রবিবার, আমরা আমাদের এই যতনদা খুব কাছের যতন ঘোষ, যতনদার পুকুরে এসছি। এই যে বাবুদা, গণেশদা, আমি, রমেশ, সবাই মিলে বারুইপাড়ায় এখানে এই পুকুরে মাছ ধরার পরিকল্পনা আজকে। ধরা চলছে। এই যে অলরেডি ধোয়া চলছে। এই যে আমাদের একটা টিম আগে চলে এসছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের তনয়দা, না ওটা? হ্যাঁ, এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তনয়দা, আর এটা হলো মিন্টুদা। সুন্দরভাবে মাছ ধরছে, মাছও ভয় পাচ্ছে। বলেন কি? দেখুন পুকুরটা অবশ্য খুব একটা বড়ও না এবং খুব একটা ছোটও না, তবে মাছ, কিছু মাছ আছে। যাই হোক, আমাদের মাছ ছিপে অনেকেই ধরছে। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো, দেখা যাক কি মাছ উঠে। কিছু মাছ অবশ্য পেয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো। তুই কি একটা তুলতে পেরেছিস? দেখুন, এক্ষুনি একটা বড় মাছ উঠলো। হ্যাঁ, ওই ইয়ে দেখাও, মাছটা দেখাও একবার ক্যামেরার দিকে। বেশ সাইজের মাছ। এইদিকে নিয়ে আয়, এদিকে আয়, ওদিকে মাছ লাগবে না। তনায় দেখেছে কানাবো, কিরে, না দাঁড়ানো জায়গা নাই, প্রচুর জায়গা। তোর বংশীতে তো একটা মাছ উঠছে না, কি ব্যাপার? আমি যে তুললাম খেপা খেপা তো মাছ ধরার জন্য লাফালি? হ্যাঁ, চলো চলো, মাছ ধরবো, মাছ ধরবো। এবং তুই ব্যাগ আরে ভেঙে চুরে দিবে তো ছিপ। এই তোরা তুই ব্যাগ থেকে একটা গাদ মাছ, তাই তো একটা মাছ গাদ গেতে তোল। এ উঠে গেছে, আরে মিন্টু, পোনা পোনা। দাও দাও আমাকে দাও। রুইয়ের পোনা নাকি? যেতে উঠে গেল বড় মাল একটা। এই চিপে আটকাচ্ছি না, সব বেরিয়ে। কিন্তু তোমার এই চিপ কিন্তু সেরা চিপ ভাই। আমাদের মাছ ধরতে বেশ ভালোই লাগছে। তবে দেখুন, মাছের দর্শক অনেকেই সব দাঁড়িয়ে বসে দেখছে মাছ ধরা, ভালোই লাগছে। যাই হোক, আবার খাচ্ছে। ওঠা ওঠা ওঠা, কাট। কে আচ্ছা, মাছগুলো আপনাদেরকে একটু দেখাই। তো অনেকগুলোই তো হয়েছে। ওইভাবে দেখালে কি হবে? নিচে নিচে বের কর। নিচে বের করবো? হ্যাঁ, জলের মধ্যে কর। জলের উপরে, তারপর আবার পালিয়ে যাক নাকি? আবার পালিয়ে যাক। এত সময় আমাদের ছিপে মাছ ধরা হলো, এখন খ্যাপ জালে জলে ফেলে মাছ ধরা হবে। এখন না, চলো। জাল গুটেই যাচ্ছে। পুকুর পাড়ে কলা গাছ, অনেক কলা ধরে আছে। বলে কি কলা রে, বিচি কলা নাকি? ফুটো না? মাছখানা কাঁদ আছে, আরো কাঁদ আছে। অনেকই তো ধরেছে। সুন্দর, অতি সুন্দর। ওখানে গিয়ে ছোটগুলো ছাড়বো। গ্রামের দিকে আসলে পরে মনটা খুব আনন্দে ভরে যায়, খুব ভালো লাগে। গ্রাম অঞ্চলের চিত্রগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই দেখুন, এখানটায় মুরগির চাষ হচ্ছে। আমার মনে হয় এটা কয়লার জাতীয় মুরগি। এগুলো
এটাই লাস্ট চান্স দেওয়া হবে। আরে ওটা তো ইয়ে আমেরিকান রুই। রুই। ওটাই তো প্রথম শুরুবাত। আচ্ছা আর বৌনি ওটা, ভিতরে মনে হয় এই মালটা সব একই সাইজে, সব একই সাইজ, যাই হোক, অনেকগুলোই মাছ হয়ে যায়। অনেকগুলো মাছ হয়েছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না।